আসসালামু আলাইকুম। উপস্থিত আরো একটি ক্লাসে। আজকের ক্লাসটা হবে বেসিক কিছু বিষয় নিয়ে। এই বেসিক বিষয়গুলো প্রত্যেকেই জানি এবং কি জানা আছে। এই জানা বিষয়গুলো কি আমি একটু উপস্থাপন করার চেষ্টা করব। দেখো, আমরা গুণ প্রত্যেকেই জানি, প্রত্যেকেই আমরা কিন্তু গুণ করতে জানি, কিন্তু গুণের সূত্র যদি কাউকে বলা হয় যে গুণের সূত্র একটু বলো, আসলে এই গুণের সূত্রটা কিন্তু প্রত্যেকেরই বলা কিন্তু খুব কঠিন। এটা যত সহজই হোক, এটা বলা একটু কঠিন হবে। আমরা একটু গুণের সূত্রটা একটু জানবো। গুণের সূত্র, গুণের সূত্র আমরা গুণের সূত্রটা জানবো। গুণ্য, গুণ্য, গুণন, গুণক সমান কত? গুণফল। গুণ্য, গুণন, গুণক ইকাল টু কি? গুণফল। এখান থেকে এখন আরো দুইটা সূত্র আমরা পাইতে পারি। গুণ্য সমান কত? আমরা এখান থেকে একটু উদাহরণ নেই। যেমন গুণ্য কি দেওয়া আছে, মনে কর 25, গুণক কত হতে পারে? মনে কর 10 ইকাল টু কত? কত আছে? গুণফল 25 250। এই তো গুণ্য, গুণক এবং কত আছে? গুণফল। এবং এখান থেকে এটাকে আমরা লিখতে পারি গুণ্য ইকাল টু গুণফল ভাগ, গুণন থাকলে কি করি? ভাগ করি গুণক। আবার এটাকে কি করলাম? অপরিবর্তিত রেখে এটাকে পরিবর্তন করা হয়েছে। এটা কি আছে? ভাগ আছে, গুণন আছে, ভাগ হলো। আবার এটাকে, এই গুণককে আমরা কি করব? অপরিবর্তিত রাখবো। গুণফল ভাগ কত আছে? গুণ্য। এই তো হলো আমাদের গুণের সূত্র। আমরা যদি একটু ভাগের সূত্রটা একটু খেয়াল করি, ভাগের সূত্রটা কি দেওয়া আছে? ভাজ্য ইকাল টু ভাজ্য গুণন, গুণন ভাগফল যোগ ভাগশেষ। আজ